would you like to speak English? Yes, I would like to speak. Very good. Would you like to go to America? Yes, I would like to go to America. Would you buy a house? Would you like to buy a house? Would you like to buy a house? Yes, I would like to buy a house. Dear viewers, এই যে দেখেন ও কিন্তু একটু করতে গেলে একটু বাঁচতেছে, এই বাঁচাটা কিন্তু ওর জন্য ইম্পর্টেন্ট। এটা কিন্তু ওর ভিতর থেকে ওকে জাগ্রত করছে। তো যখন আপনি আমাকে প্রশ্ন করছেন ডিরেক্টলি একটা স্ক্রিনের মাধ্যমে, তখন আপনার ভয় জড়তাটা কেটে যাচ্ছে। সো ইংলিশ ইজ লাইক দ্যাট। আমাদের ব্রেন প্রথম ভাববে যে আমি তো পারছি না। যখন আপনি বারবার কনভারসেশন করবেন একজনের সাথে, একজন সিঙ্গাপুর, একজন অস্ট্রেলিয়া, একজন কলকাতা, একজন হচ্ছে বান্দরবন, একজন হচ্ছে সুন্দরবন, একজন হচ্ছে আফগানিস্তান, এই বিভিন্ন জায়গার স্টুডেন্টরা যখন আমরা একই ফ্রেমে একজনকে প্রশ্ন করব, তখন আমাদের ভিতরের জড়তাটা চলে যাবে, আমাদের ভিতর থেকে শেখার আগ্রহটা সৃষ্টি হবে। আমার ব্রেন আমাকে রাত্রে 3টার সময় জায়গায় তুলে দেবে, বলবে এই বেটা ঘুমে থেকে ওঠ, ইউ নিড টু প্র্যাকটিস আ লট, ইউ নিড টু প্র্যাকটিস বাই ইয়োরসেলফ। বাট ওই এনভায়রনমেন্টটা দরকার আছে। যদি এনভায়রনমেন্ট দরকার না হতো তাহলে স্কুলে যাওয়ার প্রয়োজন হতো না, কলেজে যাওয়ার প্রয়োজন হতো, সবাই বাসায় বসে বসেই পড়াশোনা শেষ করে ফেলতো। সো ইউ নিড টু, আপনাকে রাত্রে 11টার সময়, আমাদের স্টুডেন্টরা অনেক পরিশ্রম করছে, রাত্রে 11টার সময় ঘুম বাদ দিয়ে ক্লাসে বসে থাকে। সো তারা they will become the speaker, তারাই স্পিকার হবে। আসসালামু আলাইকুম, হোপ দ্যাট অল অফ ইউ আর ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ। দিস ইজ Mobashir Ahamed, your study partner. আমরা একসাথে ইংরেজি শিখছি, আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ করেছি। ফর দ্যাট রিজন আই লাইক টু সে শুকর আলহামদুলিল্লাহ। সো আমি আজকে একটা নতুন স্ট্রাকচার শিখবো, which structure is very important for our daily life, আমাদের দৈনন্দিন জীবনে খুব ইম্পর্টেন্ট এবং ইট সাউন্ডস গুড। আমরা যখন এই স্ট্রাকচারটা ব্যবহার করে কথা বলবো, আমাদেরকে দেখতে অনেক সুন্দর লাগবে, আমার কথাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে, অন্যরা শুনে আমাকে অনেক বেশি প্রায়োরিটি দিবে যে ইয়াস, নাইস টু হিয়ার, শুনতে ভালো লাগে। সো আমরা স্ট্রাকচারটা আমরা চলে যাই সরাসরি সাবজেক্ট প্লাস, সাবজেক্টকে আমি প্রায় বলি সাবজেক্ট হচ্ছে আমি, তুমি, সে, আমরা, তারা, এগুলো হচ্ছে সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, কোনো কিছু করতে চাওয়া অর্থে। আমি যেতে চাই, খেতে চাই, লিখতে চাই, শুনতে চাই, বলতে চাই, পড়তে চাই, ঘুমাতে চাই, সে আসতে চায়, সে দেখা করতে চায়। পৃথিবীতে যত চাওয়া আছে সব চাওয়া হচ্ছে উড লাইক টু দিয়ে। এখন বলবেন যে স্যার এটা তো 1 2 আছে, 1 2 মধ্যে চাওয়া, হ্যাঁ 1 2 দিয়েও আমরা ওই স্ট্রাকচারটা আমরা শিখেছি, বাট এটা আরেকটু বেশি সুন্দর করে তুলে। যেমন আই উড লাইক টু মিট উইথ ইউ, আমি তোমার সাথে দেখা, আই উড লাইক টু নো অ্যাবাউট ইয়োরসেলফ, আই উড লাইক টু আর্ন আ লট অফ মানি, আই উড লাইক টু গেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহকে পেতে চাই। যত চাওয়া আছে, তাহলে আমরা শুরু করি। তাহলে সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস ভার্ব প্রেজেন্ট, কোনো কিছু করতে চাওয়া, আমি বলতে চাই, আই উড লাইক টু সে, তাহলে প্রথমে আমি বলতে চাই, তাহলে অ্যাট ফার্স্ট আই উড লাইক টু সে, তাহলে প্রথমে আমি বলতে চাই যে এই হয় Mobashir, তাহলে অ্যাট ফার্স্ট আই উড লাইক টু সে দ্যাট দিস ইজ Mobashir। আমি ইংরেজিতে কথা বলতে চাই, আই উড লাইক টু স্পিক ইংলিশ। আমি অস্ট্রেলিয়া যেতে চাই, তাহলে বলেন আমার সাথে, আই উড লাইক টু গো টু অস্ট্রেলিয়া। আমি সিঙ্গাপুর যেতে চাই, আই উড লাইক টু গো টু সিঙ্গাপুর। আমি খুলনা যেতে চাই, আই উড লাইক টু গো টু খুলনা। আমি রান্না করতে চাই, আই উড লাইক টু কুক। আমি দেখতে চাই, আই উড লাইক টু সি। সে আসতে চায়, শি উড লাইক টু কাম। রহিমা কাজ করতে চায়, রহিমা উড লাইক টু ওয়ার্ক। শান্তা মিরপুরে যেতে চায়, শান্তা উড লাইক টু গো টু মিরপুর। করিম আমার সাথে দেখা করতে চায়, করিম উড লাইক টু মিট উইথ মি। বাবা কিছু বলতে চায়, ফাদার উড লাইক টু সে সামথিং। আমি দেখতে চাই, আই ওয়ান্ট টু সি। আমি দেশের জন্য কিছু করতে চাই, বলতে হবে ভাইয়া প্লিজ আমার সাথে বলেন, না বলে কিন্তু জড়তা কাটবে না। আমি দেশের জন্য কিছু করতে চাই, আই উড লাইক টু ডু সামথিং ফর মাই কান্ট্রি। আমি সমাজের জন্য কিছু করতে চাই, আই উড লাইক টু ডু সামথিং ফর দ্য সোসাইটি। সে সমাজের জন্য কিছু করতে চায়, হি উড লাইক টু ডু সামথিং ফর দ্য সোসাইটি। Mobashir ভাই আমাদের জন্য কিছু করতে চায়, তাহলে কি হবে Mobashir ভাই উই উড লাইক টু ডু সামথিং ফর দ্য সোসাইটি। আমি রান্না করতে চাই, আই উড লাইক টু কুক। সে রান্না করতে চায়, হি উড লাইক টু কুক। যখনই না হবে সাবজেক্ট প্লাস উড নট প্লাস লাইক টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, না বোধক অর্থে। আমি যেতে চাই না, আই উড নট লাইক টু গো। আমি খেলতে চাই না, তাহলে কি হবে আই উড নট লাইক টু প্লে। আমি দৌড়াতে চাই না, I would not like to run. আমি অস্ট্রেলিয়া যেতে চাই না, I would not like to go to Australia. আমি খেলতে চাই না, কি হবে I would not like to play. আমি বলতে চাই না, I would not like to say. আমি মিথ্যা বলতে চাই না, I would not like to tell a lie. যখনই প্রশ্ন করব উডটা আগে চলে আসবে। তুমি কি যেতে চাও? Would you like to go? Would প্লাস সাবজেক্ট প্লাস লাইক টু প্লাস ভার্ব প্রেজেন্ট, কত মজার না?
প্রশ্নবোধক করতে। তুমি কি যেতে চাও? উড ইউ লাইক টু গো? তুমি কি আসতে চাও? তাহলে কি হবে? উড ইউ লাইক টু কাম? তুমি কি খেলতে চাও? উড ইউ লাইক টু প্লে? তুমি কি বলতে চাও? উড ইউ লাইক টু সে? তুমি কি গান গাইতে চাও? উড ইউ লাইক টু সিং এ সং? তুমি কি অস্ট্রেলিয়া যেতে চাও? কি হবে? Would you like to go to Australia? Yes, sir, I would like to go to Australia. No, sir, I would not like to go to Australia. Would you like to drive a car? Yes, sir, I would like to drive a car. No, sir, I would not like to drive a car. Would you like to do something for the society? Yes, sir, I would like to do something for the society. Would she like to conversation with you? Yes, she would like to conversation with me. Would she like to speak English with you? Yeah, she would like to speak English with me. Would she like to forbid you to take a smoke? Yeah, she would like to forbid me to take a smoke. তাহলে আমরা এখন কি করব? আমরা ইউজুয়ালি ক্লাসে অনলাইন ক্লাসে যেটা করি, আমরা একজনকে প্রশ্ন করি, একজন উত্তর দিই। তাতে কি হচ্ছে? আমার ভিতরের জড়তাটা কেটে যাচ্ছে, প্লাস হচ্ছে প্রশ্ন করার অভিজ্ঞতাটা বাড়ছে, যেটা নাকি একা একা করা যায়, বাট হয়তো বা একটু যদি এনভায়রনমেন্ট হয় বা একজন বন্ধু থাকে তাহলে এটা অনেকটা ইজি হয়ে যায়। যেমন আপনি নিচতলা থেকে 25 তলা বিল্ডিং উঠবেন, আপনি চাইলে কিন্তু হেঁটেও উঠতে পারেন। হেঁটে উঠলে কতক্ষণ লাগবে? প্রায় 25 মিনিট 30 মিনিট লেগে যেতে পারে। আপনি 10 তলায় 8 তলায় ওঠার পর আপনি হাঁপাবেন, হ্যাঁ জোরে জোরে শ্বাস নেবেন, আবার 11 তলায় ওঠার পর আবার দেখবেন কিছু 10 মিনিট বসতে হবে, 5 মিনিট বসতে হবে, টায়ার্ড হয়ে যাচ্ছে। এরপরে 10 তলায় বা 25 তলায় পৌঁছাতে দেখা গেছে আপনার 30 মিনিট চলে গেল, রাইট? বাট whenever you will create the environment, যখন আপনি একটা এনভায়রনমেন্টের মধ্যে যাবেন যে আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি আপনাকে প্রশ্ন করছি, ইট উইল বি সো ইজি। তখন দেখা গেছে ঠিক 25 মিনিটের কাজটাই আমার মাত্র 30 সেকেন্ডের মধ্যে বা 1 মিনিটের মধ্যে আমি ঠাস করে 25 তলায় পৌঁছাতে পারবো লিফটে করে গেলে। সো আমরা ওই লিফটে উঠতে চাই, আর লিফটে ওঠার জন্য একজনকে প্রশ্ন করব। উত্তর দেওয়ার জন্য আমার সাথে আছেন, আপনার নামটা? ক্যামেরার দিকে তাকে তাসিন। ওকে, সো আপনি কি স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন? সো ক্যান আই আস্ক ইউ উইথ বাই ইউজিং দিস স্ট্রাকচার? ওকে, সো উড ইউ লাইক টু স্পিক ইংলিশ? Yes, I would like to speak. Very good. Would you like to go to America? Yes, I would like to go to America. Would you like to do something for the society? Yes, I would like to do something for my society. Very good. Would your brother like to speak English? Yes, my brother would like to speak in English. Very good. Would you like to do something for the society? Yes, I would like to do something for the society. Would you like to buy a car? Yes, I would like to buy a car. Would you like to break the rules? No, I would not like to break the rules. Would you like to drink a glass of water? Yes, I would like to drink a glass of water. Would you like to eat biryani? Yes, I would like to eat biryani. Would you like to fight? No, I would not like to fight. Would your mother like to choose a new dress for you? Yes, my mother would like to choose new dress for me. Are you feeling very খারাপ লাগছে? No. সহজ লাগছে? Yes. এবার আমাকে প্রশ্ন করা যাবে? ওকে, সো মানে এই জাস্ট এই ওয়ার্ডগুলো দেখে আমাকে প্রশ্ন করেন। Would you like to apply for the job? Yes, I would like to apply for the job. Would you buy a house? Would you like to buy a house? Would you like to buy a house? Yes, I would like to buy a house. Dear viewers, এই যে দেখেন ও কিন্তু একটু করতে গেলে একটু বাঁচতেছে, এই বাঁচাটা কিন্তু ওর জন্য ইম্পর্টেন্ট, এটা কিন্তু ওর ভিতর থেকে ওকে জাগ্রত করছে। তো যখন আপনি আমাকে প্রশ্ন করছেন ডিরেক্টলি একটা স্ক্রিনের মাধ্যমে, তখন আপনার ভয় জড়তাটা কেটে যাচ্ছে। হ্যাঁ, আবার Would you like to beat someone? No, sir, I wouldn't like to beat someone. Would you like to cry? Yeah, I would like to cry. এবার সাবজেক্টটা চেঞ্জ করি would your mother, would your father, would কুদুস ভাই, would আকাশ ভাই। হ্যাঁ, Would your sister like to dance? No, my sister wouldn't like to dance. Would you like to draw? Yeah, sir, I would like to draw. Would your father buy a car? Like to buy a car? এবার একটু সেন্টেন্সটা বড় করব। আপনার বাবা কি গাড়ি কিনতে চায়? কোত্থেকে? নিউ মার্কেট থেকে। তাহলে বলেন Would your father like to buy a car from New Market? No, my father wouldn't like to buy a car from New Market. Would you like to burn your page? Yes, I would like to burn my page. Would you like to agree that
paper? No, I would not like to sign. I wouldn't like to agree to sign the paper. Okay, বুঝে গেল? Now আমরা দেখব একজন একজনকে প্রশ্ন করা। Would you like to come, Vishal? No, I would not like to come with you. Would you like to buy a car? Yes, I would like to buy a car. Would your brother like to draw? Yes, my brother would like to draw. Would you like to apply the color? No, I would not like to apply the color. Would you like to fight with your brother? No, I would not like to fight with my brother. Would you like to drive a car? Yes, I would like to drive a car. Would your sister like to dance? No, my sister would not like to dance. Would you like to bite someone? No, I would not like to bite someone. Would you like to fly a plane? Yes, I would like to play. Fly a plane. Oh, fly a plane. Would you like to fly a plane? Yes, I would like to fly a plane. Would you like to know about him? Yes, I would like to know about him. Would you do a mistake? No, I would not do a mistake. I would not like to do a mistake. Would you like to sing? Yes, I would like to sing. Would your mother like to sit somewhere? No, my mother not like to see someone. Would you like to forget someone? No, I would not like to forget someone. Would your father agree him? Yes, my father would agree him. Would your mother bring that? Would your mother like to bring that? Yes, my mother would like to bring them. আমরা দেখলাম যে যখন একজন একজনকে প্রশ্ন করছে তখন কিন্তু ভুল আসতেছে বাট চর্চাটা হচ্ছে তাতে কি হচ্ছে আপনার ভিতর থেকে ইনার সাইড থেকে মনে হচ্ছে ইয়েস আই এম ইমপ্রুভিং আই ক্যান স্পিক ইন ইংলিশ মানে আমরা প্রবলেমটা হয় কি হোয়েন এভার উই গো ফর স্পিকিং ইংলিশ অ্যাট দ্য টাইম আমাদের কাছে মনে হয় আমি পারছি না আপনার ব্রেনের মধ্যে যেমন আপনি একটা বিএমডাব্লিউ গাড়ি কিনেছেন 2 কোটি টাকা দিয়ে বা 1.5 কোটি টাকা দিয়ে আপনি লিমুজিন গাড়ি কিনেছেন কিনে ওইটা 2.5 বছর আপনি বা 3 বছর আপনি এটা গ্যারেজে রেখে দিলেন আপনি 3 বছর পরে গাড়িটা স্টার্ট দিলেন গাড়িটা কি স্টার্ট নেবে না গাড়িটা চলবেও না তো ঠিক তদ্রুপ আমাদের ব্রেন তো কখনো শুনে নাই যে আমরা ইংরেজিতে কথা বলেছি বা মানে আমাদেরকে দেখে নাই বলতে সো যখন আপনি বলছেন your brain is thinking oh my goodness I'm speaking English so যেহেতু since I can speak English little bit যেহেতু আমি অল্প বলতে পারছি আমি আরও বলতে পারবো যখন আপনি আরেকটু বলতেছেন তখন আপনাকে আরও বেশি ইন্সপায়ার করবে ইয়েস আই উইল বি এবল টু স্পিক মোর তখন আরও বেশি আপনি আগে যাবেন যেমন আপনি যখন ড্রাইভিং শেখেন তখন আপনি কী করেন অ্যাক্সেলেটরে পা দেন পাটা দেওয়ার সাথে সাথে গাড়িটা একটু সামনে যায় আবার দেন আবার সামনে যায় আবার যখন ব্রেক ধরেন গাড়িটা থেমে যায় মানে আপনি যখন ব্রেন দেখতেছে আরে আমি যেহেতু 1 মাইল যেতে পারছি সো আই উইল বি এবল টু গো টু 3 মাইলস আমি 3 মাইল যেতে পারবো যখন আপনি 3 মাইল যেতে পারছেন তখন আপনি 30 মাইলে যেতে পারবেন যখন আপনি 30 মাইল যেতে পারবেন তখন আপনি মেন রোড বিদেশ রোড যে কোনো জায়গায় ইউ উইল বি এবল টু ড্রাইভ সো ইংলিশ ইজ লাইক দ্যাট আমাদের ব্রেন প্রথম ভাববে যে আমি তো পারছি না যখন আপনি বারবার কনভারসেশন করবেন একজনের সাথে একজন সিঙ্গাপুর একজন অস্ট্রেলিয়া একজন কলকাতা একজন হচ্ছে বান্দরবন একজন হচ্ছে সুন্দরবন একজন হচ্ছে আফগানিস্তান এই বিভিন্ন জায়গার স্টুডেন্টরা যখন আমরা একই ফ্রেমে একজনকে প্রশ্ন করব তখন আমাদের ভিতরের জড়তাটা চলে যাবে আমাদের ভিতর থেকে শেখার আগ্রহটা সৃষ্টি হবে আমার ব্রেন আমাকে রাত্রে 3টার সময় জায়গায় তুলে দেবে বলবে এই বেটা ঘুমে থেকে ইউ নিড টু প্র্যাকটিস আ লট ইউ নিড টু প্র্যাকটিস বাই ইয়োরসেলফ বাট ওই এনভায়রনমেন্টটা দরকার আছে যদি এনভায়রনমেন্ট দরকার না হতো তাহলে স্কুলে যাওয়ার প্রয়োজন হতো না কলেজে যাওয়ার প্রয়োজন হতো সবাই বাসায় বসেই পড়াশোনা শেষ করে ফেলতো সো ইউ নিড টু আপনাকে রাত্রে 11টার সময় আমাদের স্টুডেন্টরা অনেক পরিশ্রম করছে রাত্রে 11টার সময় ঘুম বাদ দিয়ে ক্লাসে বসে থাকে সো তারা দে উইল বিকাম দ্য স্পিকার তারাই স্পিকার হবে সো আপনি যদি মনে করেন যে ইয়েস আই উড লাইক টু লার্ন ইংলিশ সো
আমার এখানে ভর্তি হতে হবে এমন কোনো কথা নেই। আপনি ফ্রেন্ডস রেডি করেন হু ক্যান প্র্যাকটিস। আমার ক্লাসগুলো আপনি ফ্রি দেখেন, দেখে আপনি এগুলো দিয়ে প্র্যাকটিস করেন। একজন ফ্রেন্ডকে নেন, একজন এনভায়রনমেন্ট তৈরি করেন, এনভায়রনমেন্ট উইল মেক্স ইউ a great speaker inshallah. So wish you all the best, and I like to thank you Mr. Tasil and Tazrian for being with us. আপনাদেরকে আজকে অনুপ্রাণিত করলো। So all of you please pray for themselves so that they can become a great speaker within a short time. তারা যেন অল্প সময়ের মধ্যে খুব ভালো একটা স্পিকার হতে পারে, এই দোয়া আপনারা করবেন। So আপনার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো। How do you feel? I feel good. Would you like to speak in English? Yes, I would like to speak. Would you like to speak in English? Yes, I would like to speak. Will you be able to speak in English? Yes, I'll be able to. So what do you think? Will you be able to speak English? Yes, I will be able to speak. English is easy or hard language? Easy. Easy? It's easy. Really? Yes. Yes. So are you agree to learn? Yes. Okay, thank you very much. So wish you all the best, and I think all of you will agree to learn English within a short time. Thank you very much. Assalamu alaikum.